তো সেখানে আমরা আসছি। আমি পালাগানে যাওয়ার আগে বলবো অনেক ভুল ত্রুটি হবে, আমি একেবারে সাধারণ মানুষ। এখানে এমন মানুষ বসে আছে যাদের পায়ের জুতা ঘোরাবার মতো যোগ্যতা এখনো আমার হয় নাই বাবা। তারপরে গান ভালোবাসছিলাম, সেখান থেকে পর্যন্ত আসা। অনেক ভুল ত্রুটি হবে, নিজের সন্তান তরিকার ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দুটি প্রশ্ন হলো, তার একটা প্রশ্ন হলো এই সেজদা নিয়ে সমাজের মধ্যে একটা কথা কাটাকাটি হয়, মারামারি পর্যন্ত হয়। এটার বৈধতা কতটুকু, এটার দলিল আমাদেরকে দিতে হবে। এ হলো একটা প্রশ্ন। দুই নম্বরের প্রশ্ন হলো নারীদের ব্যাপারে এদের বায়াত হওয়া কতটুকু গুরুত্বপূর্ণ, এটা কতটুকু দায়িত্ব তাদের, সেটা কোরআন থেকে আমাদের ফয়সালা করতে হবে। তবে আমার যিনি সাথী শিল্পী তার নামের সাথে হইল কারি, একটি আয়াত আমাদের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। আমাকে ভয় করো, আমার হককে ভয় করো, ইবাদত করো আমার। হে আমানুগণ, খবরদার খবরদার মুসলমান না হইয়া তোমরা কবরে আসিও না। এই যে কারি সাহেব, এই যে আমানুরে যে আপনি মুমিন বানাইলেন, ওর সে তো হাবিরাই ভালো। আমানু আর মুমিন কি এক জিনিস বাবাজি? আমানু আর মুমিন কি এক জিনিস? মুমিনের উপরে কোনো সিঁড়ি নাই। আমানু মুসলমান, মুত্তাকিন ইনসান, এরপরে হইল মুমিন। মুমিন হইল আল্লাহর রঙে রঞ্জিত যারা। সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও, তোমরা আমার রঙে রঞ্জিত হও। যারা আল্লাহর রঙে রঞ্জিত ওরা হলো মুমিন, ওদের কোনো ইবাদতের হুকুমই নাই। মুমিন রে বানাইতেছ, আমানুর বানাইতেছ মুমিন। কি কয় না কয়। আমি একদিন ফেরি পার হইতেছি বাবা, আমাকে তো ফেরি পার হওয়া লাগে মাঝে মাঝে, আবার সেতু দিয়েও যাই। এখন আমি ঘাটে খুব ভিড়, আমাদের রাজবাড়ির এসপি সাহেব ঢাকা আসবে। আমার আবার একটু গানটা তারা সময়টা একটু দেরি হয়ে গেছে, তো ঘাটের ওরা বললো যে ভাই আপনি একটু পাশে গাড়িটা রাখেন, আমাদের ভিআইপি আছে, এসপি সাহেব যাবে, ওই ফেরিতে আপনারে দিয়ে দেব। তো উঠছি ফেরিতে, এক ভিক্ষের বিটি আইসা এসপি সাহেবের কাছে হাত পাতছে। হাত পাতলে উনি 100 টাকা দিছে। ভিক্ষের ভরি 100 টাকা পাইলে কত আনি খুশি হয়ে বোঝে। এখন ওই ভিক্ষের বিটি এসপি সাহেবের মাথায় দোয়া করতেছে, আমি তোমার দোয়া করি আল্লাহ যেন তোমার দারোগা বানায়। পাশে খারাই হাসতেছি, এসপি সাহেব হাসতেছে। তো উনি কিছু কয় নাই, জ্ঞানী মানুষ তো, কারণ গ্রামের বিটিরা জানে দারোগার ঘরে আর কেউই নাই, কারণ দারোগাই তো গ্রামে মাঝে মাঝে আসে, এসপি তো আর আসে না। এরকম দোয়া না করাই ভালো। প্রশ্ন করা হলো, তার জবাব দিতে হবে। তার আগে একটা কথা বলে নেই, কুরআন শরীফের একটি সূরার নাম সূরা লুকমান। কথা বোঝা যায় বাবারা? কষ্ট হয়। সূরা লুকমানের 20 নম্বর আয়াত, আসবাগা আলাইকুম নিয়ামাহু আল জাহিরু আল বাতিনান
ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য দুই প্রকারের নিয়ামত দ্বারা পরিপূর্ণ করেছি। একটা হলো প্রকাশ্য নিয়ামত, আর একটা হইল অপ্রকাশ্য নিয়ামত। একটা হইল জাহিরি এলেম, আর একটা হইল কথা কন, মাঝে মাঝে কথা কইেন, ক্লাস করি আমরা। এটা তরিকতের বৈঠক না, এটা আমরা ক্লাস করতে পারি। তাহলে কয় প্রকারের এলেম? একটা জাহিরি, আর একটা প্রকাশ্য, আর একটা অপ্রকাশ্য। দুই প্রকারের নিয়ামত, দুই প্রকারের এলেম। এবার দুই প্রকারের এলেম শিখবার জন্য আপনাকে দুইটা জায়গায় যেতে হবে। যদি আপনি জেনারেল লাইনে পড়াশোনা করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বহির্বিশ্বে যাবেন, বড় বড় ডিগ্রি নিয়ে আসবেন, ডক্টর হবেন। এখান থেকে যে এলেম শিক্ষা করা হয়, এইটারে কি বলা হয়? জাহিরি এলেম, ঠিক না? এটা যদি আপনি অর্জন করেন, কি হওয়া যাবে? ভালো মাস্টার হওয়া যাবে, প্রফেসর হওয়া যাবে, প্রিন্সিপাল হওয়া যাবে, ওসি হওয়া যাবে, এসপি হওয়া যাবে, ডিসি হওয়া যাবে, জজ হওয়া যাবে, ব্যারিস্টার হওয়া যাবে, মিনিস্টার হওয়া যাবে, ডক্টর হওয়া যাবে, বৈজ্ঞানিক হওয়া যাবে, ইঞ্জিনিয়ার হওয়া যাবে, নাকি? এবার যদি আপনি আরবি লাইনে যান, আমাদের গ্রামের মসজিদে যাবেন, মক্তবে যাবেন, হাটহাজারী মাদ্রাসায় যাবেন, গওহরডাঙ্গার মাদ্রাসায় পড়বেন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় যাবেন, মদিনা বিশ্ববিদ্যালয়ে যাবেন, মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে যাবেন। এটা হলো আরবি লাইন। এটা যদি আপনি অর্জন করেন, কি হওয়া যাবে? হাফেজ সাহেব হওয়া যাবে, কারি সাহেব হওয়া যাবে, মাওলানা হওয়া যাবে, মুফতি হওয়া যাবে, মুফাসসির হওয়া যাবে, মুহাক্কিক হওয়া যাবে, আল্লাহর ওলি হওয়া যাবে না। আর নুরি সাহেব হওয়া যাবে, ইমামউদ্দিন চিশতি হওয়া যাবে? হ্যাঁ, হওয়া যাবে না। আর আমার আল্লাহ বলছেন, যদি আমার বাতুনি নিয়ামতকে অর্জন করতে চাও, কি করতে হবে? আতি আল্লাহু আতিউর রাসূল, তাবেদারি করতে হবে আল্লাহর। কার? কই পাবেন? কই? আল্লাহ কইল না, নিরাশ হইও না, আতিউর রাসূল। রাসূল কই? ওয়ালিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যাহারা ওলি, যাহারা বাতুনি নিয়ামতে পরিপূর্ণ, যারা আমিত্ব সত্তাকে বিসর্জন করে সম্মুখ গুরুর কাছে আত্মসমর্পণ করে সালাদ সাধনা করিয়া নিজেকে পরিশুদ্ধ করিয়াছেন। আগে নবীদের উপরে ওহী নাজিল হতো, আল্লাহর ওলিদের উপরে ইলহাম নাজিল হয়। ওই মানুষটার কাছে যাবেন, আত্মসমর্পণ করবেন, উনি তওবা করাইয়ে দিবেন, আস্তাগফিরুল্লাহি রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আযীম। আজকে থেকে আর মিথ্যার ধর্ম করা, কেউ মিথ্যাকে কি করতে হবে? পরিত্যাগ করতে হবে, সত্যকে ধারণ করতে হবে। সত্য কি? ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সেই পথে আল্লাহর নবীগণ, রাসূলগণ, ওলিগণ যাদেরকে আল্লাহ নিয়ামত দান করেছে, ওই পথটাকে আঁকড়িয়ে ধরতে হবে। উনি আপনারে পাঠ করাইয়ে দিবে কালেমাই তয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে মুসলমান, আমানু আমানু কারা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়াল শাররি মিনাল্লাহি তাআলা আল বাসি বাদাল। এই অদৃশ্যের উপরে যারা ঈমান আনছে এদেরকে আমানু বলা হয়। এরা মুমিন না। এই জন্য আল্লাহ কইছে, হে আমানুগণ, তোমরা মুসলমান না হয়ে কবরে আসিও না। মুমিন অনেক উপরের ব্যাপার।
এই জন্য এলেম শিক্ষাটা নারী পুরুষের জন্য সমান। তালাবুল ইলমাল ফারিদাতুন আলা কুল্লি মুসলিমুন ওয়া মুসলিমাত, এলেম শিক্ষাটা নারী এবং পুরুষের জন্য সমান। রাখো রাখো বাজারে রাখো। আচ্ছা, আমরা কয়েকটা নামাজ পড়ি, মেয়েরা কয়েকটা পড়বো কে? কারণটা কি? সমান সমান বুঝে কইতেছেন? আচ্ছা, আমরা 30টা রোজা করব, মেয়েরা 30টাই করা লাগবো। হয়তো কোনো সমস্যা হইলে 2টা কম হয়, পরে হাইরে দেওয়া লাগে, ঘুরে ফিরে 30টাই। আচ্ছা, আমরা এই যে 2টা সেজদা করে এক রাকাত পড়ি, মেয়েরা এক সেজদা করে। আচ্ছা, আমার কবরের মধ্যে ফেরেশতারা যাবো, মেয়ে মাইসি কবরে যাবো না? তাও যাবো। হজ করা কি নারী পুরুষের জন্য সমান? হ্যাঁ, তা যদি সমান হয়, একই আয়াতের হুকুমে যদি নারী পুরুষ ইবাদত করতে পারে, তাহলে একই আয়াতের হুকুমে নারী পুরুষ কেন বায়াত হবে না? এই সিটারি বাটপারি বাদ দেওয়া লাগবে। আমি আবুল সরকারের কথাগুলি একটু খেয়াল করে শুনবো। পার্সোনাল কোন গল্প চলবে না। ইবাদত বন্দেগী নারী পুরুষের সমান, পীর মুর্শিদ ধরাও নারী পুরুষের জন্য সমান। এই কারিবারিক বৈদেশিক হইল যে কিছু বেটারা কয় আমি তো তোমার পীর। আচ্ছা, ভালো, অনেকে কয়। আচ্ছা, আমরা পীর রে কি কই? বাবা বাবা বলি, দয়াল বলি, বাজান কই। আচ্ছা, তোমার বউ যদি তুমি যদি তোমার বউর পীর হও, তাই সে তোমার তারপরে স্বামীকে বলা, স্বামীকে তো মাইসি বাবা কয়, মাঝে মাঝে দেখি, কয় না? নাটক দেখেন না কে? হয় মিয়া, নাটক দেখেন না? সাহেব অফিসে যাবো, হ্যাঁ আমার টাই কো, টাই 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 টাই, উনি আবার ডিম বাঁচতেছে ওনার জন্য, কই যে বাবা দাঁড়াও আসতেছি। এই বাবা অর্থ সুন্দরের চাইতে যিনি সুন্দর তিনি বাবা হয়। তাহলে এখানে কোন ফাতোয়া চলবো? আল্লাহর ফাতোয়া, আল্লাহ হলো সবচাইতে বড় ফয়সালা দানকারী। আল্লাহ কুরআনে বলছে আমি সবচাইতে বড় সমাধানকারী। এরপরে যদি কেউ হোগে না হও, আমাকে কিছু করার নাই, কারণ এই মানুষই জান্নাতে যাবে, এই মানুষই জাহান্নামে যাবে। ছোট আর একটা হাদিসের কথা কই, আমার তো কইতে ভয় করে মাদ্রাসায় দরবারের মধ্যে, আবার সাহসও পাই। হাদিস শরীফ পড়তে গেলে প্রথম পড়া হয় মিশকাত শরীফ নাকি, আর লাস্টে পড়া হয় বুখারী শরীফ। ৬৬টা হাদিসের প্রথম পড়া হয় মিশকাতুল মাসাবি। তার জিল্লে সানি অধ্যায়ের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমান মাতা আলাই সাপি আনুহি মাইতা ফি জাহিলিয়াত, কোন মানুষ যদি বায়াত ব্যতীত মারা যায় তার মরণটা হবে জাহিলিয়াতের মরণ। এরপরে বনে চাই পীর ধরে না হয় না ধরে, আমরা তো ভারতে ফাঁসি নিতে পারব না। আমি একটা গান গাইলি খারাপ। আবার এই যে মাজারে দেখলাম লেখা, আমি দেখি নাই, বারেক বিদেশি বল দেখছে, না বিদুর বইলে কামরে, এটার ফয়সালাও দিব ইনশাল্লাহ। অপেক্ষা করেন, দিয়ে দিবেন। চিল্লি না রে গুরু কেমন ধন, আমার পাগল মন, চিল্লে না রে মুর্শিদি কেমন ধন। অনন্ত আদি বিধাতা মানুষের
ভালো মন্দের নির্দেশ দাতা রসুল রূপে করলো আগমন অনন্ত আদি বিধাতা মানুষের ভালো মন্দের নির্দেশী দাতা রসুল রূপে করলো আগমন এই যে রববিয়াদের সঙ্গে লইয়া রববিয়াদ সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া রববিয়াদ সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া মাসেক হইয়া রাখে ভক্তের মন জগতে মাসেক হইয়া রেসালাত প্রতিষ্ঠা হলো এই মানুষের জান্নাতের দ্বার খুলে দিল তাই মানুষ আশেক হয়ে ভজে ওই শরণ রেসালাত প্রতিষ্ঠা হলো এই মানুষের জান্নাতের দ্বার খুলে দিল তাই মানুষ আশেক হইয়া ভজে ওই চরণ আমার পাগল মাওলাইয়াত জারি হইল মাওলাইয়াত জারি হলো রেসালত বাতুনে গেল মাওলাইয়াত জারি হলো রেসালত বাতুনে গেল মানুষ গুরু আলীর আগমন জগতে ছোট বাজাও খুব ছোট বাজাবা কে খুব ছোট বাবা আমার বারেক ভাইও বলছে আমিও বলি যিনি কোরআন মানে না সেই ইসলামের লোক হতে পারে আচ্ছা আদমকে আল্লাহ বানাইলেন আদম কি মানুষ মানুষ না তার সুরাতটা ছিল কি বাশার মানুষের সুরত আদমকে সেজদা করানো হয়েছে কিনা এই যে কলাতিল মালাইকাতি জুদুলি আদামা ভাষা জুদু ইল্লা ইবলিস আস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন সূরা বাকারার 34 নম্বর আয়াত ছোট তো আদমরে সবাই সেজদা করছে না একজনে তিনি কে মুকরম আবেদ মানে বেশি শিক্ষিত যারা পণ্ডিত ছোট আল্লাহ কইলে তুমি সেজদা করো না কেন মুকরম কইলে আমি আদম রে না তোমারে সেজদা করুম বাবা 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 মাথা মাথা নড়বো না মাথা নড়লি কথা কমু না মাথা নড়লে কথা হবে না বাবা আস্তে 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 আচ্ছা সবাই সেজদা করছে আদমকে মুকরম করে নাই আল্লাহ বলল তুমি করো না কেন উনি বলল আমি করুম তোমারে আল্লাহ কি বলল জুদুলি আদামা আদম রে
এই আদমকে যে সেজদা করেছিল, কখন করেছিল? যখন তার মধ্যে নূরে মুহাম্মদী সত্তা প্রতিষ্ঠিত হলো, এবার সেজদা করো। কখন? যখন তার মধ্যে নূরে মুহাম্মদী সত্তা ফুৎকার করা হবে তখন। এখন তারাই বলবেন ওটা তো ফেরেশতারা করছে, এটা তো মানুষে করে নাই, এটা শিখাইছে মানুষকে। এই আদমরে যখন সেজদা করছে ফেরেশতারা, তখন আদম মানুষ না, আদম হলো কেবলা। কি আদম কি তখন? ফেরেশতারা হইছে মুক্তাদি। যারা আদম কাবায় সেজদা করে তাদের স্বভাবটা ফেরেশতার মতো হয়। ছোট বাজাও 2 নম্বরে সূরা ইউসুফ 100 নম্বর আয়াত। ইউসুফ নবীরে সেজদা করেছে কে? বাবা, মা, 10 ভাই। কোথায় সেজদা করছে? ইউসুফের পায়ে। আসতে ইউসুফও কিন্তু পরে বাবা মারে সিংহাসনে বসে তিনিও কিন্তু কদমে সেজদা করেছেন। এখন আমাদের মধ্যে সমাজের কিছু লোক বলে ওটা তো আগে কর শরীয়ত, ওটা আমরা মানুম কেন? এই তা যদি না মানেন তাহলে ইব্রাহিমের কুরবানি আপনি দিবেন কেন? কোরআন শরীফ পড়ো। হে রাসূল, পূর্ব রাসূলদের উপরেও যে বিধান দেওয়া হয়েছিল ওটা আপনার উপরে বলবৎ করা হলো। আমার বিধানের কোনো পরিবর্তন নাই। আসেন আর একটা কথা বলি, এটার নাম হলো হাদিসে জিব্রাইল। কি নাম? হাদিসে জিব্রাইল। এই যে এই চাঁদেই তো গেল, এই যে গেল চাঁদে গেল না, 27 তারিখ দিবাগত রাত্রে গেছে, 26 তারিখ দিবাগত রাত, ইংরেজি ছিল 27 তারিখ। কি গেল? সবে মেরাজ। নবীজি ঘরে শুয়ে আছিলেন, রসুলকে ডাকার সাহস পাইছে জিব্রাইল। কথা বলেন কি করলো? আল্লাহ বলল, জিব্রাইল চিন্তা করো না, বন্ধুকে দেখো না, কাব্বিল কদমাই জিব্রাইল, তোমার ওই নরম জিহ্বাটা আমার বন্ধুর পায়ের মধ্যে লাগাই দাও। এই যে জিব্রাইল নবীকে কদম মুসি করলো, এটা দিয়ে আমাদেরকে শিখাইলো ওলি আল্লাহ নবী রাসূল তাদের কদমে ইসুমা ভক্তি দিতে হবে। ছোট আসেন, হাদিস বুখারী মানেন না? হ্যাঁ, হাদিস বুখারীর মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে হাদিসটি কি? আল মুমিনু আকরাবু মিনাল কাবা, একজন মুমিন ব্যক্তি খানায় কাবা হইতে অতি উত্তম। ফাতোয়া দিলে এই জায়গা দিবেন, আমারও কিছু দিয়েন না, আমি গান বাজনা করে খাই। আচ্ছা, মুমিন ব্যক্তি যদি খানায় কাবা থেকে উত্তম হয়, তা কাবায় যদি চুমা দেওয়া যায়, মুমিনদের চুমা দেওয়া যাবে না? কথা বলেন। ছোট যতগুলি তাফসির আছে, যারা মাদ্রাসায় পড়েন তারা ভালো জানেন, বিশ্ববিখ্যাত তাফসির, তাফসিরে রুহুল বায়ান। তাফসিরে রুহুল বায়ান আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি আলাইহি, তার লেখা তো আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি আলাইহি। এই তাফসির রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হোসেন বুরুজি একটি ইবারত করেছেন, আল ইনসানুল কামিলু আফজালু কাবাইয়াতি ওয়া কাবাইয়াদু আওলাদিল হযরতিল আসওয়াদ। আল্লাহর ওলিগণ খানায় কাবা হইতে অতি, আল্লাহর ওলিগণ খানায় কাবা হইতে অতি উত্তম। ছোট কোন ভক্ত যদি তার পীরকে রসুল মানিয়া, কি মানিয়া? রসুল মানিয়া, মুর্শিদ মানিয়া, নূরে মুজাসসাম মানিয়া যদি ফানাপি শায়ক অবস্থায় তার হাতের মধ্যে চুমা দেয়, পায়ের মধ্যে চুমা দেয়, আমার আল্লাহ বলে ওই অলির স্পর্শে আমি ওই মানুষটার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিই। শোনেন, সেজদা হলো 5 প্রকারের।
আমু দিলেই সেজদা হয়, আমু দিলেই সেজদা হয়, তাই তো বাজার করা যাবে না। ভাত খাওয়া চলবো, ধান তো মানুষ আমু দিয়ে লাগায়। সেজদা হইল 5 প্রকারের। একটা হইল সেজদায় আবুদিয়াত, যেটা আনুগত্যের সেজদা, খেয়াল করে শুনবেন। সেজদায়ে তাহিয়াত, সম্মান সূচক সেজদা। সেজদায়ে জাওয়াজ, এটা বৈধ সেজদা। সেজদায়ে ইবাহাত, এটা অনুমোদিত সেজদা। সেজদায়ে ফারজিয়াত, এটা নামাজের সেজদা। কুরআন শরীফের মধ্যে কয়টা সূরা বলি? একটা সূরা পড়বেন, সূরা বাকারার 34 নম্বর আয়াত। তাহলে সেজদার দলিল দিচ্ছি। 2 নম্বরে সূরা আরাফ 116 নম্বর আয়াত পড়বেন। সূরা হিজর 30 নম্বর আয়াত পড়বেন। সূরা সুয়াদ 72 নম্বর আয়াত পড়বেন। সূরা তোহা 116 নম্বর আয়াত পড়বেন। সূরা ইউসুফ 100 নম্বর আয়াত পড়বেন। এর শানে নজুল পড়েন তাজিমি সেজদা। ইবাদতের সেজদার তাজিমি সেজদা একরকম। আস্তে, এই যারা একেবারে নাউজুবিল্লাহ কয়, এটা আবার আমাদের এই ভারতের দেওবন্দের একটা মাদ্রাসার আছে না, এদের মধ্যে আবার 2টা গ্রুপ আছে। এই দেওবন্দি যে ফাতোয়া লেখছে তার নাম হইল মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান দেওবন্দি তার ফাতোয়ার কিতাবের মধ্যে লেখছে, দিনদার, পরহেজগার, আউলিয়া ইকরাম মুস্তাকিকু কদম মুসি করনে মুস্তাহাবে। একজন মানুষ 5 জন মানুষের হাতে কদমে চুমা দিতে পারবে। কয়জনের? কয়জনের? তার প্রথম হইল সন্তান তার মায়ের পায়ের মধ্যে চুমা দিবে। কথা বলেন, কেন চুমা দিবে? সন্তানের জান্নাত কোথায়? কথা বলেন, মার পায়ের নিচে। এত দামি জান্নাত কোথায়? মার পায়ের নিচে। আপনার কাছে প্রশ্ন, জান্নাতের দাম বেশি না মার পায়ের দাম বেশি? বলেন। কয়দিন চুমা দিছো? জান্নাতে যাবা না? যার পায়ের নিচে জান্নাত, সে পাওটা একদিন চুমে দিলে না তুমি জান্নাতে যাবা? সন্তান তার বাবা মায়ের পায়ের মধ্যে চুমা দিবে, হাতে চুমা দিবে, কদমে চুমা দিবে। এটা কদম বুঝ। কদম মানে হইল পা, বুসা মানে হইল চুমা দেওয়া। ছাত্র তার মাস্টারের পায়ের মধ্যে হাতের মধ্যে চুমা দিবে। দেশের নেককার বাদশা হইলে প্রজাগণ তার পায়ের মধ্যে হাতের মধ্যে চুমা দিবে। আর একজন পীর, তার ভক্তরা পীরের হাতের মধ্যে কদমের মধ্যে চুমা। কেন পীরের পায়ে চুমা দিবে? ওটা হলো মেজাজি কাবা, আর মুর্শিদ হইলো হাকিকি কাবা। মুর্শিদ কি কেবলা কয় না? কি কয়? মুর্শিদ, মুর্শিদ। এই দরবারটা পাক দরবার না নাপাক দরবার? হ্যাঁ, আমরা হাজির আছি কোথায়? পাক দরবারে। হাজির কোথায়? খাস দরবারে। মুর্শিদ আমার কেবলা কাবা, অন্য কাবায় যাব না রে। নামাজের কাবা হলো মক্কায়, আর দুয়ার কাবা হইল আল্লাহ, আর সাধনার কাবা হইল যার যার মুর্শিদ। বাজারটা তো বিরক্ত হইতেছেন না? আজকে তো আমার 2 পদের টেহা নেওয়া লাগবো।
গান গাওয়াতে হয়নি, বাজাতে হয়নি, কিছু লাগবো না, আপনাকে দোয়া চাই। রসগোল্লা। আমি একটা দলিলের নাম বলি, আপনারা একটু খেয়াল করে শুনবেন, তোমরা খুব ছোট বাজাবা। মসনদে আহম্মদ, একটা কিতাব আছে কিনা? মসনদে আহম্মদ, আহম্মদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার রচিত, খণ্ড নম্বর হইল 5। হযরত আবু আয়ুব আনসারী, নাম শুনছেন? হ্যাঁ, উনি কেমন সাহাবা? উনি জলিল কদর সাহাবা। হুজুরে পাক মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে যেই বাড়িতে উঠেছিলেন, আমার নবীজি দুনিয়াতে আসার 1000 বছর আগের থেকে অপেক্ষায় ছিল যাদের বংশ, আমার হুজুরের জন্য 400 ঘর তৈরি করে রাখা হয়েছিল। নবীজিকে সবাই বাড়ি নিতে চায়, কার বাড়ি যাবে কে মনে কষ্ট পাবে? আল্লাহ রসুল তখন বলেছিল, আমি কারো বাড়ি যাব না, আমি যেই উঠে করে আসছি, আমার উঠটা যেই বাড়ি যাবে আমি সেই বাড়ি যাব। ছোট আচ্ছা, উঠে জানলো কেমনে? দয়াল নবীর জন্য এই জায়গা তৈরি করে রাখছে, তাহলে আমার নবীর উঠেও গায়ব জানে। হযরতে আয়ুব আনসারী জলিল কদর সাহাবা। উনি কি করেছেন? আমার হুজুর পাক তো যখন বেসাল হয়ে গেছেন, পর্দা নিয়েছেন, শোকে কাতর হয়ে গেছে, উনি আমার নবীজি রওজা মুবারকে গিয়ে ভক্তি করে পড়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না একটু? তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে গিয়ে ভক্তি করেছেন। ফাও আদা জাবহু আলা কবরি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলেন সাল্লাল্লাহু। হযরত আয়ুব আনসারী আমার হুজুর পাকের মাজারে গিয়ে ভক্তি করেছেন। হাকিম ছিলেন মারওয়ান, ওনার ঘাড় ধরে উঠাইলেন, দেখে হযরত আয়ুব আনসারী, আরে বাবা রে বাবা, ভয় পেয়ে গেছে। তখন মারওয়ান বলছিলেন, মদিনার শাসক বললেন, মাজা তাসনা হাল আদরি, তুমি কি করছো? তুমি পাথরের মধ্যে এসেছো, সেজদা করতেছো কেন? হ্যাঁ, এটা তুমি কি করো? তখন তুমি এটা কি করছো? মাটি পাথরের মধ্যে চুমা দিচ্ছ। আয়ুব আনসারী বলল, লাম আনা আদরি, আমি মাটি এবং পাথরের মধ্যে চুমা দিতে আসি, সেজদা করতে আসি নাই, আমি আমার নূর নবীর কদমের মধ্যে চুমা দিয়েছি। ফাতোয়া দিলে ওই জায়গা দাও। আমরা কেউ মাজারে সেজদা করতে বলি না। কেউ যদি আমার নুরি বাবারে এসকের চোটে পাগল হইয়া কান্দে যদি উপরে পড়ে, হেরে আপনি মানা করবেন? এটা লিখবেন কেন? আশেকের জন্য কোনো ফাতোয়া নাই। লা ফাতোয়া ইলা লা আশিকিন। আশেকরা কি করবে ওটা আশেকরাই ভালো জানে। আপনি কারে খুশি করবার জন্য এগুলি করেন? বাবা যারা মানা করে হেরা কোনদিন মাজারে আসে? নবীরে কেউ ভক্তি করছে? আরে নবীরে ভক্তি কর নাই, নবীরে গাছে পর্যন্ত ভক্তি করছে। হরিণে নবীরে ভক্তি করছে, পশু নবীরে ভক্তি করছে, চন্দ্র সূর্য সবই আমার নবীরে সেজদা করে। আমি কোন মানুষ সেজদা করতে বলি না। একটা মানুষ যখন আল্লাহর ওলি হয়, আল্লাহর নূর যখন তার মধ্যে প্রতিষ্ঠিত হয়, তখন সে ওলি হয়। মানুষ সেজদা করা হারাম, আল্লাহর নূর সেজদা করা হারাম একটা দলিল দিলে জীবনেও গান গামু না।
আজমি সেজদার দলিল আমি রাত ভরে দিলে ঘুরেবো না ইনশাল্লাহ, বইরে বইরে শোনাবো। আর আমার কথা হলো বিনা দলিলে আল্লাহ এক, বিনা দলিলে, বিনা দলিলে রসুল এক, বিনা দলিলে ওলিও এক। আল্লাহ বলছে আচ্ছা বাবা, একটা মানুষের হাত যখন আল্লাহর হাত হয়ে যায়, আছে না? হাদিস নাই? হাদিস নাই? হ্যাঁ, আচ্ছা, একটা মানুষ যখন একেবারে ফানা ফিল্লায় চলে গিয়ে আল্লাহর সঙ্গে মিশে যায়, তখন আল্লাহ বলছে ওই মানুষটার হাত দুইটা আমার হাত। কার হাত? ওই মানুষটার পাও দুইটা, ওই মানুষটার চোখ দুইটা, ওই মানুষের জবান, ওই মানুষটার দেহ। তাখাল্লা খুবই আখলাতিল্লা, আমার হয়ে যায়, আমি তার হয়ে যাই। এবারে আসেন, একটা মানুষের হাত যদি আল্লাহ হয়, পাও যদি আল্লাহ হয়, চোখ যদি আল্লাহ হয়, মুখ যদি আল্লাহ হয়, দেহটা যদি আল্লাহর হয়ে যায়, ওইটা কি হয়? রাখ রাখ রাখ, দেহটা কি হয়? কি হয়? কি হয়? ওলি তুমি ওই। আচ্ছা, এখন যারা হাতে পাই সময় দেয়, এদিকে মানুষের দেন আল্লাহর দেয়? দেখা যায় মানুষের মতো নাকি মানুষ? হ্যাঁ, কোটি কোটি টাকার মালিক গাজীপুরে আছে, হে নাকি ওই যায় না, আর আমার নুরি বাবার মাজারে ধুলে নেওয়ার জন্য দৌড় বেরিয়ে আসে। দেখে শুনেও জ্ঞান হইল না। সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতা। জীবন বইরা যদি বারেক বৈদেশি আল্লাহর ডাক পারো, জীবনে আল্লাহরে পাবে না। কেন পাবে না? আল্লাহ যে বস্তুটা, এটা কোনো ধরার জিনিস না। আল্লাহ কি? আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের নূর হইলে আমি আল্লাহ। এখন নূর তো আল্লাহ, নূর তো আলো, আলো ধরা যায়? আলো ধরা যায় নাকি? আলো দেখা যায়, তাহলে আলো ধরা যায় না, কিন্তু আলো যেটার মধ্যে জ্বলে ওটা ধরা যায় না। কথা কয় না কেন? তাহলে ওই আলো যেটার মধ্যে জ্বলে ওরে ধরলেই তো আলো ধরা হয়। হ্যাঁ, ওই নূর যখন আকার হয়, ওই নূর যখন আকার ধারণ করে, তখন নাম হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নূর যখন আকার হয়, নাম হয় ইয়াদুল্লাহ। ওই নূর যখন আকার হয়, নাম হয় ওয়াজহুল্লাহ। ওই নূর যখন আকার হয়, নাম হয় মুর্শিদ। ওমা ইউদুলিল ফালানা তাজিদালাহুম ওলিয়াম মুর্শিদা। ওই নূর যখন আকার হয়, নাম হয় ওলি। ওলি এরপরও যদি না বুঝোস, আমি বিষ খাইয়ে মরে পারুম না। ওলি আল্লাহকে মোহব্বত করা, আল্লাহরই মোহব্বত করা। ওলি আল্লাহর সম্মান করা, আল্লাহর সম্মান করা। ওলি আল্লাহর মোহব্বত করা, রসুলের মোহব্বত করা। কুরআন শরীফ আল্লাহ কয় নাই? ছোট কয় নাই? ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইউবায়ুনাল্লাহি ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল, যারা আপনার হাতের মধ্যে হাত দিয়ে শপথ গ্রহণ করছে, আনুগত্য স্বীকার করছে, বায়াত গ্রহণ করছে, ফাওকা আইদিহিম মানে উপরে, ইয়াদুল্লাহ মানে হাত। আবার যাদের হাতের উপরে আপনার হাত, আমাদের দেশে কিছু আছে কয় হাতের মধ্যে আল্লাহর হাত আছে, এটা কইছে আল্লাহ। হে রাসূল, আপনি বলে দিন ওটা আপনার হাত না, ওটা আমি আল্লাহর হাত। হুজুর পাক যখন ঘর থেকে বের হয়ে গেল, মদিনায় যাওয়ার সময় এক মুষ্টি ধুলি নিক্ষেপ করে নাই? করে নাই? আল্লাহ কি কইলে, ওই ধুলি তোমার হাত দিয়ে দেও না, ওইটা আমার হাত দিয়ে নিক্ষেপ করেছি। এই সময় আল্লাহর হাত হয়। এই জন্য বাবা, আপনার ভালো লাগে না, আপনি যায়েন না, কোন ওলি আল্লাহ নিয়ে মন্তব্য করেন না। কুরআন শরীফের সূরা মুমতাহিনা সূরায় তার 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে, হে রাসূল, শুধু পুরুষ নয়, নারীদেরকেও আপনি বায়াত করাই দিবেন। শুধু সধবা না, বিধবা আইলেও
অর্থাৎ ইবাদত বন্দিগি নারী পুরুষের জন্য সমান। আচ্ছা, মেদিনীপুর দরবারে মেয়ে মানুষ যায় না? শরীয়তের সবচেয়ে বড় পীর হলো আমাদের ইনায়েতপুর। এই মুজাদ্দা দিয়ে নকশবন্দি তরিকায় বেশি শরীয়ত পালন হয়। নকশবন্দি মুজাদ্দা দিয়ে তরিকায়, সে দরবারে মেয়ে মানুষ যায় না? আটরসি যায় না? চন্দ্রপাড়ায় যায় না? সব জায়গায় যায়। হ্যাঁ, আর আপনি এটা করবেন না, মেয়ে মানুষ আপনি মুরিদ করবেন, তা পিড়েছেন কে? আজকে দেখছি ইজতেমায় হাজার হাজার মেয়ে মানুষ। হ্যাঁ, সব জায়গায় যাবে, আর পীরের বাড়ি গেলি তোমার আমার আবার একটু মুখ খারাপ। হজের মাঠে যে সবাই দৌড়াইতেছে না বাবা, সেখানে কোনো বর্ণভেদ আছে? ধনী আমি আবুল সরকার গান গাই তোমার পীরগিরি পারবো। বাজান দেখে আমার কথা বিরক্ত হয়। একটা কথা বলি। আচ্ছা বাবা, দুইটা সন্তান মারা গেছে, সেই সন্তান ঘরের মধ্যে ডাইকে রেখে নবীর সেবা করছে না? ও মিয়া, যার সন্তান মারা যাবার পরেও যারা নবীর সেবা করে, তারা নবীর কদম ছাড়ছে? এজন্য হাদিস শরীফ আসছে, লা ইউমিনু আহাদাকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মি ওয়ালাদিহি আলাদিহি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমার জানার চাইতে বেশি মোহাব্বত রাসূলকে করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না। তোমার মুর্শিদ হলো তোমার রাসূল। রাসূলের হাতে হাত দিতে হবে। একটা কথা বলি, মক্কা থেকে মদিনায় যাওয়ার পরেও আমার বান্ধবরে ওরা জ্বালাইতে বন্ধ করে নাই। জ্বালাইছে না? এই হায়রে কয় কিরে, সেই দেশে থাকতে পারলো না, আমরা তো এখনো দেশে আছি, তাহলে ভালো আছি না? কথা কর না কেন? যার গুণগান এমন কোন ফেকরা নাই তারে কয় না এই দেশে থাকতে পারলো না। আর আমাকে তো জ্বালা যন্ত্রণা হবেই, কারণ আমরা জ্বালার পথটাই তো বাইছে নিছি। বাবাই যাও, বসো, যাও, বসো 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 বসো, এক জায়গায় বসো। থাক থাক থাক, বসতে দাও, কথা কইেন না, আমার একটু কথা বলতে দেন। বাবা, সব দরবারে গান গাই না, কোনো কোনো দরবার দেখলে ভালো লাগে, নিজের একটু পরিশুদ্ধ হইতে ইচ্ছা হয়। দেখেন কেমনে ভালোবাসছে। মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে মদিনার আনসারীরা রাসূল পাক বলছিল, তোমরা আমারে কেমনে ভালোবাসবা? কইছিল, জান দিমু, মাল দিমু। কি দিমু? জানও দিমু, মালও দিমু। মদিনায় যখন গেলে আবু জেহেল যুদ্ধের ঘোষণা করলেন। আল্লাহর হাবিব মানুষ সংগ্রহ করতে লাগছে, যুদ্ধের তো মানুষ লাগে। আমার রাসূলের যুদ্ধ কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য ছিল না, ছিল প্রতিরোধ করার জন্য। পীর ফকিররা কোনদিন প্রতিশোধ নেওয়ার যুদ্ধ করে না, মনে রাখবেন। মানুষ নাম লেখাইতেছে, একজন মহিলা 3.5 বছর 4 বছর একটা ছেলে কোলে করে নবীজির কাছে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা আপনার চরণে কুরবানি হোক। এটা কি আদব?
এটা কি আদব? আমার পিতা মাতা আপনার চরণে, যার চরণে পিতা মাতা কুরবানি করে তার চরণে কই সমা দেয় নাই। বিভিন্ন ধর্মের বিভিন্ন দেশের রাজা বাদশারা নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করতে আসছেন। আগে নবীজির দরবারে গিয়ে নবীর হাতে চুমা দিচ্ছেন, পায়েতে চুমা দিচ্ছেন। ৬৬ হাদিস পড়লে এগুলি পাবেন। ওই মহিলা বলছে, আল্লাহ রসুল বলছে তোমরা একটু চুপ করো, কারণ আমার নবীজি তো মায়েদেরকে বেশি সম্মান করতে ভালোবাসত। মা তুমি কিছু বলবা? মহিলা চোখের পানি ছেড়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মদিনায় আসছিলেন আমরা ওয়াদা করেছিলাম জানমাল দিয়ে আপনার ভালোবাসবো। এই বিপদের সময় আমি কি দিয়ে আপনার সাহায্য করব? আমার যদি স্বামী থাকতো তাহলে যুদ্ধে পাঠাই দিতাম, সে যদি যুদ্ধে যে মারা যাইতো আমি আল্লাহরে বলতাম, আল্লাহ আমি শহীদানের স্ত্রী, তোমার হাবিবকে ভালোবেসে আমার শহীদ হয়ে গেছে। আমি তো যুদ্ধ জানি না, আমি যুদ্ধে যাইতেও পারব না। তবে একটা জিনিস বলি, কি বলে, যে আমার একটাই মাত্র সন্তান, একটা, এই শিশু সন্তানটা আপনি যুদ্ধে নিয়ে যান। নবীজি কয় তুমি কি বলো? এত যখন ছেলে, আমি ওর যুদ্ধে নিয়ে কি করবো? কি তীর চালাইতে পারে না, ধনুক ধরতে পারবে না, ঢাল ধরতে পারবে না, তরবারি ধরতে পারবে, তো ঘোড়াও চালাইতে পারবে, ওরে তুমি দিবা কি জন্য? ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে নবীর কদম ধরে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে তীর চালাইতে পারে না এটা আমি জানি, ধনুক টানতে পারবে না জানি, ঢাল ধরতে পারবে না জানি, তরবারি ধরতে পারবে এটাও আমি জানি। নবীজি বলছে তাই দিচ্ছ কেন? বলে দিতেছি এই জন্য, ও যদি তরবারি ধরতে নাও পারে, ও তীর চালাইতে নাও পারে, ও ঢাল ধরতে না পারলেও ঢাল হয়ে তো আমার নবীর জীবনটা রক্ষা করতে পারবে। নবীজি কয় তুমি কি বলো? বললো হুজুর, দূর থেকে যখন কাফেররা আপনার গায়ের মধ্যে তীর মারবে, তারপরে যেন আমার রাসূলের গায়ে আঘাত পায়।